রেডি হয়েই গেছি দেখতে পাচ্ছ। হঠাৎ করে চুলটা এরকম করে বেঁধে যাওয়ার জন্য মা বলল, "না, চুল খুলে কি রাতের বেলা যাবি? শোটা বাঁকিয়ে নে।" তো শোটা বাঁকিয়ে নিলাম, কারণ এই কদিন ধরে আমি খুব ভয় পাচ্ছিলাম। সেজন্য মা বলল, "চুল খুলে এখানে ওখানে যাস না।" মেয়েকে নিয়ে যেতাম, মেয়ে ঘুমিয়ে গেল। তো চলো দুজন মিলেই যাবো। রেডি-সেডি হয়ে আমি দাঁড়িয়ে, বরমহাশয় তার কাজগুলো বাগিয়ে নিচ্ছেন। চলো কাজ বাগিয়ে না গেলে এসে তারই চাপ রয়ে যাবে। দুজন মিলে সুই করে বেরিয়ে পড়লাম। আর এই দেখো আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে হরিনাম সংকীর্তন। সেখানে লাইটিং দেখো কি সুন্দর করেছে, পুরো যেন বিয়ে বাড়ি। আর ওখানে এই জুয়া খেলার ঠেকগুলো দেখে না আমার বড় বিরক্ত লাগে। কেন যে এগুলো রাখে, তার মধ্যে অনেক কিছুই দোকানদানি বসেছে। এই দেখো হরিমেলাটা কি সুন্দর সাজিয়েছে, কত রকমের লাইট দিয়েছে ওখানে। তখন অলরেডি কীর্তন হচ্ছিল, যে শুনতে সত্যি খুব মধুর লাগছিল। সব মেয়েরা কি সুন্দর শাড়ি টাড়ি পরে এসছে। যেহেতু আমাদের পাশের গ্রামে, সেই জন্য আমি শাড়ি পরে আসিনি, কুর্তি পরেই চলে এসেছি। এখানে আমাদের শিটবাবু তার মেয়ের জন্য প্যাক প্যাক করা হাঁস কিনতে চলে গেল। জ্যান্ত হাঁসে তার মেয়ে খুব ভয় পায়। তো এটা নিয়ে পরে আমিও প্যাক প্যাক একটু করে নিলাম। আর গ্রীষ্মকালে কোথাও গিয়ে আইসক্রিম খাবো না, সেটা কি আর হয়? গ্রীষ্মকাল মানে আইসক্রিম, আইসক্রিম মানেই গ্রীষ্মকাল। এখানে দেখো বাইরে থেকে ওদের বাড়ির টিভি দেখতে পাওয়া যাচ্ছে, কত ভালো না? আচ্ছা, মেলায় গিয়ে কে কে আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। বরেরও একটু ভিডিও করে রাখলাম, যাতে পরে বলতে না পারে, "না, তুমি একা খেয়েছো, আমি খাইনি।" ফুচকার গাড়ির দোকানে গেলাম, যা ভিড় দেখে মাথা ঘুরে গেল। সেখান থেকে সোজা চলে গেলাম চপের দোকানটায়। দুজন দুটো ব্রেড চপ নিয়ে খেতে খেতে দাঁড়িয়ে আছি, দেখি এই মা এখানে লোকালয়ের মধ্যেই তো কঙ্কাল ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তারপরে চপ খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। মাঝে মধ্যে এরকম বরের সাথে কোথাও একটু বেরিয়ে যেতে খুব ভালো লাগে।